ক্যামেরার জাদুকর ফিরোজ চৌধুরীর তোলা ছবি কথা বলছে গ্রামীণ জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর। ফুটে উঠেছে নারী শিশুদের জীবন চলার আলাদা রকম ছবি। রংপুর টাউন হল চত্বরে 5 দিনব্যাপী 13তম একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 105তম জন্মদিন উপলক্ষে এই আয়োজন বেশ সাড়া ফেলেছে। শহুরে মানুষরা বলছেন, যান্ত্রিক জীবনে গ্রামকে অনুভব করার খুব একটা সুযোগ হয় না। তাদের জন্য এই প্রদর্শনীতে আস্ত একটা গ্রাম তৈরি হয়েছে। ছবিগুলো আসলে অনেক অর্থবোধক, তো ছবিগুলো দেখে অনেক কিছু জানার আছে আমাদের। তো বিভিন্ন শ্রেণীর যে মানুষ, তাদের কর্মকাণ্ডগুলো, এগুলো আর কি ছবির মাধ্যমে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কেউ শাপলা ফুল ছিটতেছে, আবার কেউ বাসে চড়তেছে বা গ্রামের ফুল ছিটতেছে, এইসব দেখলে আসলে ভালো লাগে। এই পরিবেশগুলো এখানে দেখা যায় না, সচরাচর আমরা শহরে থাকি, তো তাই এইসব ছবি আমাদের দেখার সুযোগ হয় না। এগুলো দেখার জন্য এক কথায় আমরা 3 বন্ধু মিলে এখানে আসছি দেখতে। উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। প্রশংসা করছেন দেশ বরেণ্য ফটোগ্রাফাররাও। বিভিন্ন ক্ষেত্রে এই যে বিভিন্ন সময়ের যে চিত্রগুলা ওনার ফ্রেমে ধারণ করেছেন এবং সেই ধারণ করা চিত্রগুলো কিন্তু এখন কিন্তু উনি সর্বসাধারণের সামনে উন্মুক্ত করে দিয়েছেন। এর ফলে কিন্তু আসলে রংপুরবাসী সহ আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসী কিন্তু এই প্রদর্শনী কিন্তু তারা উপভোগ করার সুযোগ পাবে এবং এর ফলে আসলে আমাদের যে বর্তমান যে তরুণ প্রজন্ম, তারা একসময় 2041 সালে স্মার্ট নাগরিক হিসেবে তারা দেশের কাণ্ডার হিসেবে থাকবে, তারা কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখন থেকে বুঝবে। প্রদর্শনী আরও বেশি হওয়া প্রয়োজন। তো আমি চাইবো যারা এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন, তারা নতুন প্রজন্মকে তৈরি করার বিষয়েও তাদের নিবেদন থাকবে, তাদের অংশগ্রহণ থাকবে, তাদের শ্রম থাকবে। ফিরোজের ফিচার সেন্স, নিউ সেন্স এক্সেপশনাল, মানে সেটা বলার অপেক্ষায় রাখে না। আর ফিরোজের কাজের যে ধারা, মানে সাবলীল, মানে কোনো কিছুতে ক্যাপশন লাগে না, মানে একটা ছবি কথা বলে। আর ফিরোজের যে ছবিগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, চমৎকার কাজ, এবং ওর যে দেশপ্রেম, এই ছবিগুলো তো অনেকটা ফুটে উঠেছে। দেশের নানা প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ সহ আরও নানা বিষয়ের ছবি পত্রিকায় স্থান পেলেও বেশিরভাগ ছবি ক্যামেরায় বন্দী থাকে। নিজ জন্মভূমিতে তার এই আয়োজন তরুণ প্রজন্মকে উৎসাহ যোগাবে। রংপুরে আমি ফটোগ্রাফি রিলেটেড ওয়ার্কশপ এবং বিভিন্ন ট্রেনিং, এইটা আমি কন্টিনিউয়াসলি করার একটা পরিকল্পনা নিয়েছি এবং এই এক্সিবিশনটা আমার চলমান থাকবে। আমি খুব অল্প সময়ের মধ্যে অন্য একটা সাবজেক্ট নিয়ে আবার নতুন একটা এক্সিবিশন করব। এটা হচ্ছে নারী ও শিশু বিষয়ক। আমার অনেক সাবজেক্ট আছে, আমি বিষয়ভিত্তিক একের পর এক করতে থাকবো, এটা আমার হচ্ছে ইচ্ছা। 105টি ছবি নিয়ে প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনী। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য খোলা, চলবে আগামী 21 এপ্রিল পর্যন্ত। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।